হ্যালো গাইস, গুড মর্নিং। তো এটা আমাদের রাম ঠাকুর মন্দির, পুরোপুরি হয়নি এটা আমাদের। আর এটা হলো আমাদের দুর্গা মন্দির, মানে এখানেই অষ্টমী পুজো হয়। দেখো, তো স্নান টান করে একটু চা খেয়ে তারপরে আসলাম পুজো জোগাড় করতে। এখনও কিছু হয়নি কারণ এখন মুছবো আমি। দেখো, খালি কালকে সাজানো হয়েছে। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে আর আমাকে সাপোর্ট করবে। তারপর এখানে ঠাম্মি কুলোর জিনিসগুলো জোগাড় করছিল। তো এদিকে এটা একটা আমার পিসির ছেলে। তো এখানে অল্প স্বল্প জোগাড় হয়ে গেল। তো আজকে অ্যাকচুয়ালি ভাই অনেক কাজ করেছে। এটা আমার নিজের ভাই, আমার পিসির ছেলে। আমি কি বলছি শুনছে না, কারণ ইয়ারফোন লাগিয়ে পুরো গান শুনছে আর কাজ করছে। তারপরে আমরা ফল টল নিলাম ঘরেতে, কারণ আমাদের ঘরের থেকে মন্দির দূরে আছে। তো তারপরে নিলাম টিলাম, বহুত হেল্প করেছে আজকে আমার সাথেই সারাদিন। এটা তো চিনি আমার বোন। তারপরে এখানে কলা পাতাটা, কারণ এখানে 108টা গুঁড়া নৈবেদ্য সাজানো হয়। তো তারপর আমি সব ফল টল কাটলাম গুঁড়া নৈবেদ্য, কারণ ভালো লাগে আমার এই জিনিসটা। আমি বেশিরভাগ আগে যারা আমার ভিডিও দেখেছো তো তারা বুঝবে, আমাদের শীতলা পুজো তো আমিই বানাই, আর এবার এখানেও আমিই বানানো। আমার অনেক ভালো লাগে, আর ফলগুলি কাটতেও অনেক ভালো লাগে। তো ভালোই লাগলো। তারপরে এদিকে হলো দুয়ারের জন্য, দুয়ারটা একদম খালি খালি লাগছিল। তো একটা মালা করে নিল ভাই আর ঠাম্মি মিলে। এদিকে দেখো জল ভরতে যাচ্ছে। তো জল তো আর কলের মধ্যেই ভরানো হয়। তো এদিকে মা গঙ্গা মাকে পূজা করা হয় এটা। তারপরে এদিকে তো এই বড় হয়ে গেছে কলসটা, তো বামনে তো এক হাতে মেরে এক হাতে নিতে পারবে না, তো মা হেল্প করছিল। তারপরে দেখো ব্রাহ্মণ পুরা তেড়া হয়ে গেছে এত বড় কলস নিয়ে। তারপরে এদিকে সব জল টল ভরানো হলো। এদিকে দেখো, যে আমি বললাম যে কলা গাছের, দুটো কলা গাছের মধ্যে দেওয়া হয়। তো এদিকে পুজো করতে বসে গেছে। তারপর পুজো করছিল ব্রাহ্মণী। অ্যাকচুয়ালি এবার জলদি এসেছে পুজো করতে, কারণ অন্য শীতলা পুজো ছিল নাকি। তারপরে এদিকে দেখো সুন্দর করে মালা পরানো হচ্ছে। তারপর এটা একটা আমার জেঠিমুনি। এদিকে তো বোনরা এত উৎপাত করছে বলার মতন না। দেখো এদিকে পুজো হচ্ছে। পুজো হওয়ার পর তখন আমরা বসে আছি, পুজো দেখছিলাম আমি আর ভাই মিলে। ভাই তো খুব মনোযোগ দিয়ে পুজো মন্ত্র শুনছিল। খিচুড়ির জন্য চুলা করা হচ্ছে, কিন্তু অনেক লেট হয়ে গেছে আর ব্রাহ্মণ এবার জলদি এসেছে। এটা হলো আমার বোন, এত কাঁদছিল, কারো কুলে থাকতে চায় না, কারণ ও একলা একলা থাকে না, অনেক কাঁদছিল। আর আমি যদি বলি কি হয়েছে এই বললেই শেষে। তারপর এখানে যজ্ঞ হয়ে গেল। তারপরে আমরা সবাই বসেছি, এখন নিব অঞ্জলি। তো মা ছোট ঠাম্মি জেঠিমনি সবাই মিলে অঞ্জলি নিলাম। তারপর দেখো আমি এদিকে ফল টল কেটে
আমাদের পুজো শেষ, প্রসাদ দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। আর এদিকে মাত্র এখনও খিচুড়ি হচ্ছে। তো আজকে পর্যন্ত এতটুকুই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে। থ্যাংক ইউ।